নোয়াখালীর হাতিয়ায় লঞ্চ ঘাটের নিয়ন্ত্রণ নিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের 10 জন গুরুতর আহত হয়। এদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তমরুদ্দি লঞ্চ ঘাটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্র জানায়, তমরুদ্দি লঞ্চ ঘাটের ইজারাদার ছিলেন গোলাম মাওলা কাজল। 5 আগস্টের পর বিএনপির নেতা আলমগীর তার নেতৃত্বে তমরুদ্দি ঘাটের সকল কর্মকাণ্ড দখলে নেন। পরবর্তীতে ইজারাদার ও আওয়ামী লীগ নেতা গোলাম মাওলা কাজলের সাথে বিএনপি নেতা আলমগীরের একটা সমঝোতা হয়। সেই থেকে আলমগীর ঘাটের দায়িত্ব এককভাবে নিয়ন্ত্রণ করে আসছে। কিন্তু তমরুদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানভীর হায়দার বিষয়টি মেনে নিতে পারেনি। তিনি দীর্ঘদিন ধরে ঘাটটি দখলে নেওয়ার চেষ্টা করছিলেন। বৃহস্পতিবার সকালে তানভীরের অনুসারীরা ঘাটের দখল নিতে গেলে দুই পক্ষের সংঘর্ষ বাধে। সংবাদ পেয়ে উপজেলা সদর থেকে পুলিশ, নৌবাহিনী ও তমরুদ্দি কোস্টগার্ড গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর কিছু না, ঘাট শেষ। শেষ, ঘাট শেষ। আর নাই দাদা, ঘাট আর নাই, ওই সানমাই